চলতি অর্থবছরের নভেম্বরে নিটওয়্যার ও ওভেন উভয় ধরনের তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি, প্লাস্টিক ও হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি কমছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা, ঔষধ ও প্রকৌশল পণ্যের রপ্তানি কিছুটা বাড়লেও তৈরি পোশাকের রপ্তানি ৫% কমে যাওয়ায় সামগ্রিক পণ্য রপ্তানি নেতিবাচক ধারায় চলছে। সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি খাতের এই নেতিবাচক ধারা আরো ২-৩ মাস অব্যাহত থাকবে। কারণ হিসেবে দেখছেন ব্যাংক খাতের সমস্যা, কাস্টমসের নানা জটিলতা ও দেশের রাজনৈতিক অস্থিরতা। দেশের মোট রপ্তানির ৮০% তৈরি পোশাকের রপ্তানি টানা ৪ মাস ধরে কমছে। গত জুলাইয়ে $৩৯৬ কোটি তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল ২.৫%। পরের মাসে রপ্তানি কমে ৫.৫%, আর সেপ্টেম্বরে কমেছিল প্রায় ৫.৫%। অক্টোবরে রপ্তানি হয় $৩০২ কোটি এবং সর্বশেষ নভেম্বরে রপ্তানি হয় $৩১৪ কোটি। তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ১,৬১৩ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ০.৯% বেশি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত বর্তমানে চামড়া ও চামড়াজাত পণ্য। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ইতিবাচক ধারায় আছে এই খাতের রপ্তানি। গত জুলাই-নভেম্বরে রপ্তানি হয়েছে $৫১ কোটি চামড়া ও চামড়াজাত পণ্য। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৮৮% বেশি। পণ্য রপ্তানিতে তৃতীয় শীর্ষ খাত কৃষি প্রক্রিয়াজাত পণ্য। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে $৪৬ কোটি কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬.৮১% কম। দেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও ইতিবাচক ধারায় চলছে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে $৩৪ কোটি ৬৩ লাখ পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১.৩৬% বেশি। শুধু গত মাসে $৬ কোটি ৮৯ লাখ পাট ও পাটজাত পণ্যের রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে $২,০০৩ কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ০.৬২% বেশি। গত বছরের প্রথম ৫ মাসে রপ্তানি হয়েছিল $১,৯৯১ কোটি। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালের ছাত্র জনতার গণ আন্দোলন, আগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ নিয়ে বেশ কয়েক মাস ধরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভঙ্গুর ছিল। স্বাভাবিকভাবে সে সময় রফতানি কিছুটা ভাটা পড়েছিল, কিন্তু চলতি ২০২৫-২৬ অর্থবছরে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। দেশজুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমও তুলনামূলক বেড়েছে। এরপরও ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রপ্তানি আয় না বেড়ে উল্টো কমে যাওয়াটা উদ্বেগজনক। মুজাহিদা মোশাররত, সময়ের আলো।